কোথায় বাড়ি আপনাদের? বাড়ি ওখানেও আসবে আমাদের আগে। যদি এখন কেউ তার নাম আমি প্রার্থনা রাখছি। এটা কি ভালো হচ্ছে? খুশি তো? হ্যাঁ, কত খুশি? অনেক খুশি না? আর এটা শুনবা, আর এটা বাইবেল পুঁথি আছে, তো যখন ইচ্ছা হবে এটা নিজে নিজে চালাবে আর শুনবে, ঠিক আছে? ওকে। কিন্তু সীমান পিতর কি বলছে, প্রভু সারা রাত ধরে জাল ফেলেছি অথচ কিছুই পাইনি। বলছি সারা রাত জাল ফেলেছি কিছু পাইনি। বলছি যিশু তবু আপনি বলছেন আমি ফেলবো। তো যখন বললো আপনি বলছেন আমি ফেলবো, আর যিশু বললো ফেলো, ওরা ফেললো। আর বলছি এত মাছ উঠলো, সেই নৌকায় এত মাছ উঠলো যে তাদের নৌকা ডুবে যাওয়ার মতো অবস্থা। তখন অন্য যারা এসেছিল, তার বন্ধুরা ছিল, তাদের ডাকলো যেন তাকে হেল্প করে। আর তারা মাছ পেলো, প্রচুর মাছ পেলো। এবং সেই সময় তারা সবই আশ্চর্য হয়ে গেল যে সারা রাত ধরে জাল ফেললাম কিছুই পেলাম না। যিশু বললো আর সেই মাছ নিজেই বলছে, ভাগবত নিজেই বলছে জগতে শুধু আমারই জগতের কল্যাণ হয় না, আজকে জগতের কল্যাণ হয় না। এই জন্য রাধা মাধব দাস আর আমার নাম বাসুদেব দাস। আমার পূর্ব নাম ছিল গণেশ দাস। সত্যি ভালো লাগলো আমার সঙ্গে ট্রেনের পরিচয়। আর উনি ঈশ্বর বিষয়ে অভিলাষী হবে না, এই জগতের আত্মীয় স্বজন রক্তের সম্পর্কে এরা কিছু নয়। যারা তাদের তারাই হয়েছে আত্মীয়, যারা ভগবানের ভক্ত, যারা ভগবানকে ভালোবাসে তারাই আত্মীয়। তো উনি সত্যি খুব ভালো, অনেক ভালো কিছু বিষয় জানেন। ঈশ্বর বিষয়ে ওনার সঙ্গে আলোচনা করছিলাম, সত্যি ঈশ্বর বিষয়ে উনি খুব ইন্টারেস্টে আছেন। আর্থিক বিষয়ে আরো ভালো কিছু জানেন উনি। বৈষ্ণব ধর্ম কি? বৈষ্ণব ধর্ম আপনাকে দেখে নিতে হইব, দেখে নিছে কি আমাদের যে সনাতন ধর্ম যেটা বলছে অল্প গ্রন্থ, যেমন মুসলিমদের আছে কোরআন, খ্রিস্টানদের আছে যেমন বাইবেল, আমাদের গীতা। হ্যাঁ গীতাই তো প্রধান ধর্মগ্রন্থ আমাদের হিন্দুদের। কিন্তু গীতা তো 5224 বছর আগে গীতা এসেছে, তার আগেও ছিল। এটা অর্জুনকে কৃষ্ণ বলছে ফ্যান্সিডিলের ব্যবসা করতে গিয়া ধরা খাইয়া এরা ওনার খাই। তখন আমার সঙ্গে পরিচয় হয়েছে। এইবার আমারে বলছে যে বাবা আমরা যেন আমি পেরিয়ে দিচ্ছি। আমি বলছি পেরিয়ে দেবেন কোনো বারে। আমি দমদম জেলখানে থাকাকালীন 8 জন, আমি আসার পরে আমি বলছি পেরিয়ে যাবেন। ওরা 8 জন আমার কাছে আমার পেরিয়ে গেছে, তার ভিতরে রাজস্থান একজন। আর গতকালকে আমি দত্তপুকুর গেছিলাম রাহুল অধিকারী, ওনার বাড়িতে, উনিও ছিল ওইখানে। উনিও 4 বছর জেল খাটতে এলো। তারপরে উনি বলছে বাবা আমি যেন বেরিয়ে আইবেন। তারপরে ওনার বাড়ি খুঁজে দত্তপুকুর কালকে ওনার বাড়ি গেলাম। উনি বাড়িতে ছিল না, ওনার ছেলে ছিল। ওনার ছেলের সঙ্গে অনেক সময় কথা বলে আসলাম। বললাম যে বাবারে বললো আমার হাবড়া যাইতে, ঠিক আছে ফোন নাম্বার দিয়েছি, ছেলের ফোন নাম্বার, তুমি হাবড়া দেওয়ার জন্য বলছো। উনি 4 বছর জেল খাটছে। ये दोनों बच्चा नाबीना हो गया है, देखने नहीं पा रहे हैं। लोग प्रार्थना में याद कीजिएगा। मैं इस गांव में आया हूँ अभी। जय यीशु, जय यीशु, थैंक यू यूसुफ भाई। आपका जो ऑडियो बाइबल, थैंक यू। ये ऑडियो बाइबल आपका है, ये टोटल हिंदी लैंग्वेज है। हाँ, आप किशनगंज में है लीजिए। ये भी ये रखिए। अच्छा ये रखिए। अच्छा ये भी आपका जो ये भी हिंदी है, ठीक है, ये हिंदी है। आपको देना होगा वो आप जब बिहार में आपका मृत्यु होगा, आउटफिट प्रोग्राम होगा, जब आउटफिट प्रोग्राम होगा क्रिसमस टाइम, उससे हम भी दे सकते हैं, ठीक है। कोई लोग एक्सेप्ट करेगा कि न्यू क्रिश्चियन जो आएगा ना, उसको आप दे सकते हैं, ठीक है। अच्छा और जो बाइबल है, ये जो बाइबल है रखो, नीचे रखो। এবার এখানে যে বাইবেল है ना, ये जो बाइबल है, ये जिंदा बाइबल है,
ये सब नेपाली लैंग्वेज है, नेपाली लैंग्वेज है। इवेंजलिस्ट